আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কাজ করব সিম্ফনি V75 ডেড ফোন EMMC রিপেয়ার করব, তাই EMMC রিমুভ করতেছি। EMMCটা রিমুভ করে ভালোভাবে সোল্ডারিং আয়রন দিয়ে পরিষ্কার করে নেব মাদারবোর্ড এবং আইসিটাও, যেন কোনো রাং না থাকে। পরিষ্কার করার পর এখন EMMCটা রিবলিং করতে হবে। রিবলিং না করলে আবার ইউএফআই বক্সে বসে না, তো রিবলিং করার জন্য প্লেট দিয়ে রিবলিং পেস্ট দিয়ে দিলাম। এখন ভালোভাবে আলতো করে একটু ঘষা দিয়ে প্রত্যেকটা বলের ভিতরে যেন আমাদের রিবলিং পেস্ট যায় সেভাবে দিতে হবে আলতো করে। এরপর টুইজার দিয়ে ধরে নিয়ে হালকা করে হিট দিতে হবে হটগানে। প্রথমত একটু বাইরে হিট দিতে হবে যেন আবার স্টিল প্লেট উপর দিকে না উঠে যায়। তারপর ব্লেডের উপর থেকে বেশি যে ছিল বল সেগুলো কেটে ফেলে দিয়ে আবার হালকা করে হিট দেব, বলগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। তারপর প্লেটটা রিমুভ করে হালকা পেস্ট দিয়ে হিট দিতে হবে যেন বলগুলো সুন্দরভাবে বসে পড়ে। এখন থিনার দিয়ে একটু পরিষ্কার করে নিলাম, দেখা যায় এখন কত সুন্দরভাবে বলগুলো হয়ে গেছে। এখন আমরা আবার ইউএফআই বক্সে লাগিয়ে চেক করব EMMCটার কী অবস্থা আছে, EMMC ভালো আছে না নষ্ট হয়ে গেছে। যদি EMMC ভালো থাকে তাহলে এটাকে আবার রিপার্টিশন করব ফরম্যাট করে, দেখা যাক EMMCর কন্ডিশন কী আছে। তো যদি EMMC কন্ডিশন ভালো থাকে তাহলে আর আমাদের নতুন EMMC লাগাতে হবে না, এটাকে রিপেয়ার করে ঠিক করে দেব। তো এখানে দেখাচ্ছে আমাদের EMMCটা ভালো আছে, এটা হচ্ছে 90% কনজিউম হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। তো এটাকে প্রথমে আমরা ইরেজ করে নেব, তারপরে এটাকে পার্টিশন করব, জিপি পার্টিশন কমপ্লিট। তো এখন ন্যান টেস্ট করব, ন্যান টেস্টে যদি হয়ে যায় তাহলে EMMC ওকে, ন্যান টেস্টও ঠিক আছে। এখন আমরা ফার্মওয়্যার খাওয়াবো, ফ্যাক্টরি ইমেজে গিয়ে এমটিকে সিলেক্ট করে আমরা ফার্মওয়্যারটা দিয়ে দেব। তারপরে রিপার্টিশনে ক্লিক করে আমরা ফার্মওয়্যারটা রাইট করে দেব। সেখানে কমপ্লিট সম্পূর্ণ সব কিছু ঠিক আছে। EMMCটা খুলে আবার মাদারবোর্ডে ফিটিং করব। তারপর ফিটিং হওয়ার পর আবার এটাকে ফ্লাশ করতে হবে, ফ্লাশ করার পরেই ফোন রানিং হবে। আমরা EMMCটা মাদারবোর্ডে ইনস্টল করি, পরবর্তীতে দেখা যাক কি হয়, ফ্লাশ নেয় কিনা। ফ্লাশ নিলে ইনশাল্লাহ তো এটা রান হয়ে যাবে আশা করতেছি। ইনস্টল করা হয়ে গেল, একটু ঠান্ডা করে থিনার দিয়ে পরিষ্কার করে নেব যেন কোনো ময়লা না থাকে। এখন আমরা এটা খুলে ফিটিং করব ডিসপ্লের সাথে, তারপরে আমরা আবার ফ্ল্যাশ করব। এটাকে আমরা ফ্ল্যাশ করতেছি, ফ্ল্যাশটাও কমপ্লিট, আবার ডান কেটে দিলাম কারণ অনেক বড় ভিডিও হয়ে যায়, লং হয়ে যায়, এত লং ভিডিও কেউ দেখতে চায় না। দেখা যাক, এই তো আলহামদুলিল্লাহ আমাদের ফোন রান হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমাদের ফোন ওকে, আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া আল্লাহর কাছে, কাজটা সাকসেস হয়েছে। আসলে ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, এত বড় ভিডিও করা যায় না, যার কারণে এইভাবে ছোটো ছোটো কেটে দিতে হয়।